এইখানে যে আগুন এইখানে নিবানো হয়েছে গার্মেন্টসের এই সাইটের, কিন্তু কেমিক্যাল এখানে আগুন নিভে গেছে, কিন্তু এখনও এইখান থেকে ধোঁয়া বেরোচ্ছে, স্মোক বেরোচ্ছে এবং স্মোকের পরিমাণ এখন কমে আসছে। যেহেতু ওনারা কাজ করতেছেন, স্মোকের পরিমাণ কমে আসছে। তো গার্মেন্টস কেমিক্যাল সাধারণত সবাই জানে এখানে হাইড্রোজেন পারক্সাইড থাকে বা অন্যান্য ডাইং কেমিক্যাল থাকে। তো এগুলা অতটা টক্সিক না, কিন্তু যেহেতু এখানে ফায়ার লেগেছে, ফায়ারের ফলে এটা টক্সিক হয়ে গেছে। হ্যাঁ, টক্সিকে যেমন এখানে মেবি সালফার ডাইঅক্সাইড আছে, নাইট্রিক অক্সাইড আছে। হ্যাঁ, তো যেই যে এলিমেন্ট আছে, এলিমেন্টারি গ্যাস এখানে ক্রিয়েট হয়েছে। গ্যাস ক্রিয়েট হওয়াতে এগুলা মোটামুটি টক্সিক। আমরা শুনেছি দু একজন এখানে কাছাকাছি যাওয়াতে, মাছ ধরা যাওয়াতে অজ্ঞান হয়ে গেছে। তো এটাই ছিল এখানের। এখনও এটা আছে, দোতলা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন নিচতলায় কিছু আছে, ওইখান থেকে ধোঁয়া বেরোচ্ছে। ওনারা এটার প্রপার অ্যাকশান নিচ্ছেন, পানি দিয়ে এটা মোটামুটি ডাইলুশন করে ফেলতেছে। আশা করি আগামীকালের মধ্যে এটা এই ধোঁয়াটা কমে যাবে। এবং এটা যেহেতু অল্প এরিয়াতে, আশেপাশে মানুষের নাই, ইন্ডাস্ট্রি বন্ধ, এই জন্য এটা সারফেসে এসে দূরে ডাইলুশন হয়ে, যেমন আমরা এখানে আছি, এখানে কিন্তু টের পাচ্ছি না, বেশি দূরে না। খুব কাছে গেলে এই কেমিক্যালটার পাওয়া যায়, স্মেলটা। আমি যখন গেলাম তখন কিছু স্মেল পাওয়া যায়। হ্যাঁ, স্মেল পাওয়া যায়। তো কাছাকাছি এখন না যাওয়াই ভালো। এটা যখন কমে যাবে তখন এটা যেতে পারে। এটা হলো মানুষ্য সৃষ্ট দুর্যোগ। হ্যাজার্ডের বাংলা হলো দুর্যোগ। এই মানুষ্য সৃষ্ট দুর্যোগ, এই যে এইটা একটা গণবসতিপূর্ণ এলাকা এবং এটা পুরা রেসিডেন্সিয়াল এরিয়া। এর মাঝে এইখানে কিছু আমাদের ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে এবং ইন্ডাস্ট্রিগুলো অত মানসম্পন্ন না। বিল্ডিংগুলা, এখানে ইন্ডাস্ট্রি কি, যেই বিল্ডিংগুলোতে এখানে ইন্ডাস্ট্রি গড়ে উঠছে, এই বিল্ডিংগুলো এখানে থাকারই কথা না, এই লেভেলের বিল্ডিং। হ্যাঁ, তো এইখানে এটা এটা আমার মনে হয় কোনো ছাড়পত্র এদের আছে, আমার মনে হয় না। কিন্তু ইন্ডাস্ট্রিগুলো এখানে গড়ে উঠছে, এখানে চলতেছে। কিন্তু এইরকম রেসিডেন্সিয়াল এরিয়াতে ইন্ডাস্ট্রি না থাকাই আমরা বলি যে হ্যাজার্ডকে যদি আমি মিটিগেট করতে চাই, তাহলে কিন্তু এই ধরনের এগুলাকে দূরে সরায় নিতে হবে। হ্যাঁ, কিন্তু এটা তো আমরা বারবার বলে আসছি, কিন্তু আমরা পারছি না। গণবসতিপূর্ণ দেশ, ইন্ডাস্ট্রি, এটা সময়ের ব্যাপার, এটা সময় নিচ্ছে। হ্যাঁ, তো এটা আসলেই এটা প্রপার একটা না, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া না এই জায়গাটা। সরকারকে আমাদের পরামর্শ সবসময়, এগুলা কিন্তু কন্টিনিউয়াসলি আলোচনা হয়, একেবারে ডেভেলপড হয় নাই তা না। আমরা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার জন্য জায়গা সরকার করেছে, ওইখানে ইন্ডাস্ট্রি করবে, কিন্তু এগুলা যেতে সময় নিচ্ছে। এটা তো এটা মানে উন্নয়নশীল দেশ, এখানে কিন্তু আমাদের কর্মক্ষম জনগোষ্ঠী অনেক এবং এগুলা অনেক আগে ডেভেলপড হয়ে গেছে। এই ঢাকা শহরটা কিন্তু প্ল্যান্ড ওয়েতে হয় না। যদি প্ল্যান্ড ওয়েতে হতো, ইন্ডাস্ট্রি এক জায়গায় থাকতো, কমার্শিয়াল এরিয়া এক জায়গায় থাকতো, রেসিডেন্সিয়াল এরিয়া এক জায়গায় থাকতো, কিন্তু এগুলা আমরা আগে এটা নজর না দেওয়াতে এটা কী হয়েছে, এটা এখন হ্যাপাজার্ড হয়ে গেছে। এখন এইখান থেকে সরে আসতে আমাদের একটু সময় লাগে। তো এখন এখন একটা ঘটনা, এই যে ঘটনাগুলো ঘটলেই কিন্তু আমরাও একটু সচেতন হই এবং পাবলিককে সচেতন করি এবং বিভিন্ন প্ল্যান আমরা করি। তো এই ঘটনায় হয়তো তদন্ত কমিটি হয়েছে, তারা রিপোর্ট দিলে হয়তো এইখানে এই ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এটাকে ডেভেলপ করা হবে অথবা এখান থেকে সরিয়ে নেওয়া হবে। যাতে আগেই বলা হয়েছে কেমিক্যাল গোডাউন থাকতে পারবে না রেসিডেন্সিয়াল এরিয়াতে, কিন্তু এখানে থেকে গেছে। অনেক লোক তো ম্যানেজ করা কঠিন আর কি। নূতন এখন যখন বিল্ডিং করা হয়, এখন ফায়ার সার্ভিসের ছাড়পত্র নিতে হয় এবং রাজুকের ছাড়পত্র নিতে হয়। এখন যে বিল্ডিংগুলো হচ্ছে এগুলো মেনেই কিন্তু হচ্ছে, কিন্তু আগের অনেক বিল্ডিং আমাদের হয়ে গেছে, এগুলা এখন তাদের বারবার নোটিশ দেওয়া সত্ত্বেও তারা মানতেছে না। হ্যাঁ, এবং তারা যেতে পারতেছে না এবং এই ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে গেলে অনেকের কর্মসংস্থানও বন্ধ হয়ে যায়। তো এই সব দিক বিবেচনা করেই ধীরে ধীরে কিন্তু আমরা ডেভেলপ করছি, কিন্তু আমাদের আরও একটু দ্রুত করা দরকার। কারণ যে হারে প্রাণহানি হচ্ছে এটা আসলেই কাম্য না। কারণ আমরা প্রাকৃতিক দুর্যোগের দেশ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি এবং প্রাণহানি কিন্তু আমরা কমিয়ে এনেছি। এখন আমরা দেখি যে আমাদের হিউম্যান ইনডিউসড যে হ্যাজার্ড, যেটা বলি আমরা মানুষ্য সৃষ্ট যে দুর্যোগ, এই দুর্যোগে কিন্তু দিন দিন আমাদের লোকজন বাড়তেছে, মৃত্যু বাড়তেছে। যেমন রোড অ্যাক্সিডেন্ট, এরকম কেমিক্যাল হ্যাজার্ড, এরকম আগুনে, অন্য জায়গায় আগুনের, নর্মাল আগুন, বাসাবাড়িতে আগুন, সিলিন্ডারের ইয়েতে আগুন। এই যে এগুলাতে আমাদের আরও সতর্ক হতে হবে এবং আরও সচেতন হতে হবে, নাইলে কিন্তু এটা দিন দিন বাড়বে। যেহেতু আমাদের শহরে লোক সংখ্যা বাড়তেছে, তাদের বাসস্থান দিতে হয়, তাদের কর্মসংস্থান দিতে হয়, সব কিছু মিলিয়ে আমরা আসলে একটা কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি।